আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তো আপুরা ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কিন্তু ঠান্ডা আজকে 3-4 দিন যাবত এমন ঠান্ডা লাগছে বলার মতো না। অনেক ঠান্ডা, কাশি, তারপরে হচ্ছে একটু জ্বর ভাব লাগে। তো কিছুই খেতে পারি না, ভর্তা বাড়তি দিয়েই আজকে কয়েকদিন ধরে ভাত খাইতেছি রেগুলার। তরকারির কোনো স্বাদ গ্রান কিছুই পাই না। তো আপনারা ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন সবাই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়ারা, এখন আমি রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো চিংড়ি মাছটাকে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মাখায় এটাকে এখন তেলে ভাজবো। বেশিক্ষণ ভাজবো না, চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজলে আবার ভালো লাগে না। আর ঠান্ডায় কি খাবো যে কি করব ভালোই লাগতেছে না। চিংড়ি মাছটা ভাজা প্রায় আমার হয়ে গেছে। চিংড়ি মাছটা ঠান্ডায় আমি কথাই বলতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে আমার, এত বাজে অবস্থা। তো চিংড়ি মাছটা ভাজা প্রায় শেষ। এটাকে এখন আমি নামায়া আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হালকা হলুদের গুঁড়া, লবণ মিশিয়ে তারপর হচ্ছে আলুগুলো ভাজতেছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তারপর এইভাবে আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তো আমি আজকে এটা এইভাবে করতেছি। তো পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজটাকে আর আলুটাকে একসাথে ভাজতেছি। আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ ভাজি তো সব। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে এটাকে কতক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। আমি আলু ভর্তা করব আর ডাল রান্না করে তারপর ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খাবো। খালি ইচ্ছা করে ঝাল খেতে ভালো লাগে। তো আমার এটা প্রায় শেষ। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। আস্ত কাঁচামরিচ, এটাকে মাঝখান দিয়ে ভেঙে তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে পরে নামিয়ে ফেলবো। তারপর হলো গিয়ে ডাল রান্না করব। আজকে এগুলো দিয়েই ভাত খাবো, বেশি কিছু রান্না করব না। তো এত কিছু রান্না করতে ভালোও লাগে না ঠান্ডার মধ্যে। আমার এটা দেখেন, চিংড়ি মাছটা কত সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে, অনেক। তো এখানে আমি ডাল রান্না করার জন্য পেঁয়াজটাকে আর শুকনো মরিচটা আর রসুন কুচি দিয়েছি। এখানে ভাজা করে ডালটা ছেড়ে দেব। ডালটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু কষায় তারপর পানি দিয়ে দেখুন ডালটা আমার কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে তো ডালটাকে আমি ভুনা করব। এত ভুনাও করব না, হালকা একটু পানি থাকবে। তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিচ্ছি। আর এখানে আরেক চুলে আমি মরিচ টেলে এখানে আমি আম্মু আলু ভর্তা বানাবে। তো ডালটা আমার হয়ে গেছে। তো এখন এই যে এখানে আলু ভর্তা বানাইতেছে আমার আম্মু, মরিচ কষলাইতেছে, পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খাবো। ঠান্ডায় আমার 3-4 দিন ধরে অবস্থা খুবই খারাপ, কিছুই ভালো লাগে না খাইতে। এখন এই আলু ভর্তা দিয়ে তারপর ভাত খাবো। দেখেন কীভাবে কষলাইতেছে, এই মরিচ কষলাইন দেখলে জিভে পানি এসে পড়ে।
ধনিয়া পাতা থাকলে আরও মজা লাগতো, ধনিয়া পাতা নাই তো ওই জন্য আর মজা করে খাইতে পারতেছি না। থাক, যা আছে কপালে তাই খাই, কিছু করার নেই। তো এখন এর মধ্যে আলু দিয়ে নিতেছে। আলুটা আগে চটকায় রাখা হয়েছিল, এটা দিয়ে মজা করে ভাত খাই। আমি এখন আলু ভর্তা দিয়ে গরম ভাত খেতেছি। কি করবো বলেন তো, ঠান্ডায় তো আমার আর ভালো লাগতেছে না। কিছু স্বাদ লাগে না আমার। মুখটার মধ্যে কিছুই মজা লাগে না, কিচ্ছু না। তোমার তো ঠান্ডা ভালো হয়ে গেছে, আমার তো ঠান্ডা ভালো হইতেছে না। মনে আছে একটার দাম 17 টাকা। এর মধ্যে এখন ডাল নিমো নিয়া মরিচ চটকে আলু ভর্তা দিয়া পরে ভাত। ভর্তা দিয়ে তো খাইতেছি, শুধু ভর্তা তো ভালো লাগে না। ডাল নিবো এখন। ডাল নিয়ে মরিচ চটকায়া পরে খাই, ডাল আর আলু ভর্তা, বাঙালির সহজ খাবার। ভিন্ন কথা থাকলে আরো মজা লাগতো, আরো ভালো লাগতো। তারপরে ভাইয়ারা খাওয়া দাওয়ার পরে আমি আমার মামাতো বোনের সাথে তো বের হয়েছে, আজকেও বের হয়েছি আড়ংয়ে। দেখেন কি সুন্দর সুন্দর পায়েলগুলো দেখে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর সুন্দর পায়েল। তারপরে হচ্ছে এখানে হাত চুড়িগুলি দেখেন কত সুন্দর, এখানে হিন্দুদের শাখা পলা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কি আর মাথা ঠিক থাকে বলেন। তারপর কানের দুল, মানে অনেক সুন্দর সুন্দর, মানে ভালো লাগার মতো জিনিস, কেনার মতো জিনিস, কত মানুষ কিনতেছে। তো সামনে আছে মুক্তার গয়নাগুলো দেখেন, এত সুন্দর সুন্দর মুক্তার গয়না, শাড়ির সাথে পরলে এত ভালো লাগবে, থ্রি পিসের সাথে পরলেও ভালো লাগবে, শাড়ির সাথে পরলেও ভালো লাগবে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন কত সুন্দর সুন্দর মুক্তার গয়নাগুলি, খুব ভালো লাগছে। তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর জিনিস। আল্লাহ হাফেজ।